হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল। কেমন আছো তোমরা সবাই? আজকে 27 তারিখ মঙ্গলবার। সকাল থেকেই ওয়েদারটা খুব খারাপ ছিল, ঝিরিঝিরি বৃষ্টি এক নাগাড়ে হয়েই যাচ্ছিল। আর আজকে একটা বিশেষ দিন, সেটা হলো আজকে আমার বোনের ডেলিভারির দিন। তাই জন্য সকালবেলা 4টের সময় আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম। সকাল সকাল সব কাজ করে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, আর বোন এই ফাঁকে ঠাকুর ঘরে গিয়ে ইষ্ট দেবতার প্রণাম করছিল। জানো তো, আমার বোন না খুব স্ট্রং, ও মেন্টালি খুব স্ট্রং। দোতলাতে বারবার বলেছিলাম ওকে উঠতে না, কিন্তু তবুও ঠাকুর ঘরে উঠে গিয়ে প্রণাম করেছিল। আর এদিকে দেখো খুবই চিৎকার এক নাগাড়ে ডেকে যাচ্ছিল। যতক্ষণ না আমরা গাড়িতে উঠছিলাম ততক্ষণ পর্যন্ত ওর চিৎকার করেই যাচ্ছিল। আসল কথা, এরকমভাবে বাড়ি ফাঁকা রেখে তো ওকে যাওয়া হয় না। যেখানেই যাওয়া হয় সেখানে মাইমা অন্তত থাকে বাড়িতে, আর সেখানে ওকে পুরো আজকে একা রেখে দিয়ে আমরা সবাই মিলেই চলে গেলাম নার্সিংহোমে। আর এইদিকে আমার বোন এক মনে হনুমান চালিসা পাঠ করছিল। আমি আমার বোন দুজনাই খুব হনুমানজির বড় ভক্ত। আর এদিকে মা আর মাসিমা আগের অনেক রকম কথা গল্প করতে করতে যাচ্ছিল। সত্যি কথা বলতে এই যে সময়টা, এটা একটা খুব ভালো সময়। বাড়ির সবাই কত আশা করে থাকে মা আর মাসিমাটার জন্য, বসে বসে গল্প করেই যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি শুধু না, আমরা বাড়ির সবাই ছেলে হবে কি মেয়ে হবে সেটা নিয়ে কোনো রকম চিন্তা করছিলাম না। আমার বোনের কতটা লাগবে, সে কতটা সহ্য করতে পারবে, ব্যথা ট্যাথা পারবে কিনা সহ্য করতে, সেইটা নিয়েই খুব চিন্তা করছিলাম। আর এদিকে আমরা যাওয়ার সময় গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিল, কারণ সামনেই লরি দাঁড়িয়েছিল। আর দেখতে দেখতে আমরা নার্সিংহোমে এসে পৌঁছে গেছি। নার্সিংহোমে যেখানে বসার জায়গা, সেখানে কত সুন্দর একটা অ্যাকোরিয়াম ছিল মাছের। ওটা দেখতে দেখতে বেশ অনেকটা সময় কাটিয়ে ফেললাম। তারপর দেখছি এই দুই মহিলা, মানে মা আর মাসিমা, সমানে কত গল্প এদের থাকে, বক বক করেই যাচ্ছে। আমার টেনশানে আমি কথা বলতে পারছি না, আর এদের কত গল্প, দেখেও ভালো লাগে। যাই হোক, যখন আমাদেরকে আমার বোনকে ওটিতে ঢোকানো হলো, আমাদেরকে ডেকেছিল। ওটির সামনে দাঁড়িয়ে তো আমরা খুব নার্ভাস ফিল করছিলাম। এই সেই মোমেন্টটা। আর এর মধ্যেই আমাদের গোপাল সোনা, পুচকু সোনাকে নিয়ে আসলো। আমরা সবাই আমার বোন আর পুচকু সোনাকে দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আছে মাসিমা, আমার বোনের ননদ, নন্দাই, সোনা মানে ওদের মেয়ে। আমরা সবাই মিলে একসাথে বাড়ি ফিরেছিলাম। আর বিকেলবেলায় আমরা সবাই মিলে বোনকে দেখতে গেছিলাম। আমার বোনকে গিয়ে তো দেখে আমরা অবাক। ও দেখি দিব্যি কথা বলছে, দিব্যি নড়াচড়া করছে, পা নাড়াচ্ছে। ওখানে আয়া মাসিরা বললো তোমার বোন খুব স্ট্রং। আমি সাথে সাথে বললাম হ্যাঁ সত্যিই তাই, আমার বোন খুব স্ট্রং। কিছু করার নেই, এখন যেহেতু বাড়ি ফেরার পালা, তাই একটু মন খারাপ তো হবেই। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশীর্বাদ করবেন যাতে আমার বোন আর বোনের সন্তান দুজনাই ভালো থাকে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক